সেদিন সকালে মা সীতা নিজের কক্ষে বসেছিলেন। হঠাৎ তার চোখে পড়ল কেউ যেন বাইরে দৌড়ঝাঁপ করছে। তার গায়ের রং একটু লালচে দেখাচ্ছে। কৌতূহলবশত তিনি ভালো করে তাকালেই অবাক, ও তো হনুমানজি। তবে তিনি আজ কেন মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর রাঙা? মুখে বুকে হাতে পিঠে সব জায়গা কমলা লাল রঙের ঘন সিঁদুর। মা সীতা ভেবেই ফেলেন না এমনটা কেন, কিন্তু ঠিক এই ভক্তের মধ্যে এমন অদ্ভুত আচরণ মাঝে মাঝে দেখা যায়, আর প্রতিবারই এর পেছনে একটা গভীর ভক্তির গল্প লুকিয়ে থাকে। সীতার মনে কৌতূহল জন্মায়। তিনি গম্ভীর গলায় ডাকলেন, হনুমান, এখানে এসো। হনুমানজি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার ভক্তি কখনো ধাকা চাপা নয়, কখনো অহংকার নয়। তার ভক্তি সবসময় সরল, নির্মল, সৎ। তিনি মৃদুভাবে বললেন, মা, আমি দেখাচ্ছি। আপনি মাথায় সিদ্ধিতে সিঁদুর পরেন শুনেছি। এই সিঁদুর আপনি প্রভু রামের দীর্ঘায়ু, সুখ আর সুরক্ষার জন্য পরেন। আপনার একটু সিঁদুরে যদি প্রভু এত মঙ্গল হয়, তাহলে আমি পুরো শরীরে সিঁদুর মেখে নিলাম, যেন প্রভুর আরও অনেক মঙ্গল হয়। এই সরল কথাগুলি শুনে মা সীতা অভিভূত হয়ে গেলেন। এমন ভক্ত পৃথিবীতে কজন জন্মায়? এই সময় ঠিক দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রভু রামচন্দ্র। তিনি সব কথাই শুনলেন। রামচন্দ্র এগিয়ে এসে তার প্রিয় ভক্তকে ডেকে হাসলেন, কিন্তু সেও হাসির মধ্যে ছিল আপার স্নেহমুগ্ধতা আর ভক্তের প্রতি ঈশ্বরের গর্ব। মা সীতার কোমল কণ্ঠে বললেন, হনুমান, ভক্তি তো অনেকেই করে, কিন্তু তোমার মতো ভক্তি খুব কমই হয়। তুমি প্রভুর জন্য যা ভাবো তা হৃদয় গভীর থেকে আসে। রামচন্দ্র ধীরে ধীরে হনুমানের কাঁধে হাত রাখলেন। প্রভুর স্পর্শে হনুমান কাঁপতে লাগলেন। সেই উত্তেজনাই নয়, ভক্তির আনন্দ। রাম বললেন, তুমি আমার ভক্ত নয়, তুমি আমার প্রাণ। তোমার ভক্তির শক্তি, তোমার নিষ্ঠা সবই আমাকে শক্তি দেয়। পৃথিবীতে যদি কেউ সত্যিকারের ভক্ত হও, সে তুমি। প্রাসাদের সবার চোখে আজ নতুন দৃশ্য। মানুষ ভাবতে লাগলো, সিঁদুর তো সাধারণ জিনিস, অথচ সেই সিঁদুরের হনুমানজির প্রেমে আজ মহামূল্যবান হয়ে উঠেছে। মা সীতা হাসি মুখে বললেন, ভক্তি জিনিসের দামে নয়, অনুভূতি গভীরতায় মাপা হয়। তোমার এই সিঁদুর, এটা তোমার হৃদয়ের রং। সেদিনের পর অযোধ্যা জুড়ে ছড়িয়ে গেল হনুমানজি সিঁদুর দিয়ে রামকে সুরক্ষার জন্য পুনর্গ আশীর্বাদ দিলেন। এমনকি আজও বহু মন্দিরে হনুমানের গায়ে সিঁদুর মাখানোর প্রথা চলে আসছে। অনেকে মনে করেন যে ভক্ত নিজেই জীবন ভুলে পড়লুন মঙ্গল চান, তার শক্তি অপরাজয়। সেদিনের ঘটনা জনসাধারণকে আরও বিস্মিত করল। অযোধ্যার মানুষ ভারত হনুমানজি শক্তিশালী, যুদ্ধ কৌশল পরাক্রমশালী, কিন্তু তার নতুন করে আবিষ্কার করল এত শক্তির পেছনে ভক্তির শক্তি কত অসীম। প্রতিটি মানুষের মুখে মুখে বলা হতো লাগলো, যার ভক্তি এমন, তার শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না। অনেকের সেদিন সিঁদুর নিয়ে রাম সীতার পূজা করলো, প্রার্থনা করলো, আমাদের হৃদয়ে হনুমানের মতো ভক্তি দাও। রামচন্দ্র পরে সীতাকে বলেছিলেন, ভক্তি যে এত নির্লোভ হতে পারে তা হনুমানকে না পেলে আমি দেখতামই না। যে নিজের জন্য কিছু চায় না, কেবল প্রভুর মঙ্গল চায়, তার ভক্তির সত্যিকারেই ভক্তি। সীতা জবাব দিয়েছেন, তুমি প্রভু হলে তোমার প্রতি যে ভালোবাসা হনুমান দেয় তা মানুষের ভালোবাসা নয়, সন্তানের পরমানুষের মতো। এমন ভক্তি করলে ঈশ্বরকে বাধ্য হতে হয় আশীর্বাদ দিতে।